গাইস ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। তো হ্যাপি নিউ ইয়ার সবাইকে, নতুন বছরের শুভেচ্ছা নিয়ে আমি একটা ব্লগ স্টার্ট করছি। এখানে সকাল সকাল আমি এক্সারসাইজ করে নিচ্ছি। আজকে আমি ফার্স্ট করেছি। তো এক্সারসাইজ করার পর আমি দেখো জিয়া সিটের জল যেটা ওভারনাইট ভিজানো ছিল, তো সেটা আমি খেয়ে নিচ্ছি। এটা আমি এক্সারসাইজ করার পর খায়া দেখো আমার চুলটা দেখে বোঝা যাচ্ছে একদম ভিজে আছে। আর আমি অনেকদিন পর আজকে ফার্স্ট মানে এক্সারসাইজ করছি। আমি আবার এক্সারসাইজ স্টার্ট করেছি। তো এই বছর আমি আমার নিজেকে নিজের ওয়েটকে এবং নিজের শরীরকে ফিট রাখার চেষ্টা করব, তার জন্য আমি এক্সারসাইজ করছি। এখানে দেখো কাকিমা এসেছে, এই মাত্র এসে বাসন টাসন মেজে দিয়েছে। আর এখানে মা রুটি করছিল সকাল থেকে। আর দেখো আমি যেহেতু সকাল সকাল উঠে এক্সারসাইজ করছিলাম, তাই রোদটা একটু নিয়ে নিচ্ছি এই টাইমে, কারণ যেহেতু আমার চুল টুল ভিজে আছে আর একটুখানি এক্সারসাইজের পর ঠান্ডাও লাগছিল, তাই আমি এই রোদটা আমি গায়ে লাগিয়ে নিচ্ছিলাম। আর এখানে দেখো মা সকাল সকাল আমার জন্য চা করে দিয়েছে। তো চা করার পর দেখো ওই ঘরে মায়ের কাপড়টা মেলা ছিল স্ট্যান্ডে, তো সেটা মা ভালো করে নিয়ে ওটাকে পাট করছিল। আর আমি এখানে বসে বসে চা খাচ্ছিলাম, গরম গরম ধোয়া ওটা চা। আর এখানে দেখো বাবা একটা হাতির মাথার মতন ফুলকপি নিয়ে এসেছে। আর এখানে সকাল সকাল রান্না বান্না সব মানে জোগাড় স্টার্ট হয়ে গেছে, কারণ আমরা একটু বাইরে যাব। তাই প্রথমে তো আমরা বাড়িতে খাওয়া দাওয়া করবো। আজ যেই তো ফার্স্ট জানুয়ারি মানেই তো হচ্ছে ননভেজ খাবার দাবার। আর এখানে দেখো আমার চান টান করা হয়ে গেছে। আর আজকে বাবা খাসির মাংস নিয়ে এসেছে, তার জন্য খাসির মাংস করে দিয়েছে, কারণ বাবা আমাদের সাথে যাবে না বাইরে। তো ফার্স্ট জানুয়ারি তো আমরা ঘুরতে যাব, বাবা যাবে না আমাদের সাথে, কেন বাবার একটা মিটিং আছে, বাবা বাইরে যাবে। তো বাবা খেয়ে দিয়ে যাবে। বাবার জন্য খাসির মাংস বাবা সকালেই গিয়ে নিয়ে এসেছিল বাজার থেকে, খাসির মাংস নিয়ে এসেছে। তাই মা খাসির মাংস করে দিচ্ছে, কারণ আমাদের বাঙালিদের মানে কোনো ওকেশন মানে হচ্ছে বাড়িতে জমিয়ে খাওয়া দাওয়া করা। তো মা আর তাড়াতাড়ি বাবার জন্য খাসির মাংস রান্না করে দিচ্ছে, কারণ বাবা তাড়াতাড়ি খেয়ে যাবে। তো বাবার জন্য গরম গরম খাসির মাংসের ঝোল করে দেওয়া হয়েছে। আর কিছু করা হয়নি, এইটাই ছিল আমাদের নিউ ইয়ারের স্পেশাল লাঞ্চ মেনু। তো এটাই আমরা খাবো, তারপর রেডি হয়ে আমাদেরকে আবার বাইরে বেরোতে হবে, কারণ আমরা একটা জায়গায় যাব। তো সেটা তোমরা চোখ রাখো। আর হ্যাঁ, খাওয়ার পরে তোমরা ওয়েট করো, আমরা বাইরে যাবো। আজকে বাবা নেই, আমি আর মাই যাবো ঘুরতে। আজকে যেহেতু মা 1 2 3 হ্যাপি নিউ ইয়ার সবাইকে বন্ধুরা, হ্যাপি নিউ ইয়ার সবাইকে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। হ্যাঁ, তোমরা সব ভালো থাকো আর নিউ ইয়ার ভালো করে কাটাও। নিউ ইয়ার ভালো করে কাটাও সবাই, আর সব সুস্থ থাকো, সব পরিবারের সবাই সুস্থ থাকো, ঘুরে বেড়াও। আজকের দিনটা ঘোরাফেরা করো, খাওয়া দাওয়া করো। আমাদেরও আছে খাওয়া দাওয়া, ভালো মন্দ খাওয়া দাওয়া আছে রাখতে পারো। আর 2025 যেন সবার কাছে ভালো হয়। সবার ভালো। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন বাজে 2টো। তো দেখো আমরা রেডি হয়ে গেছি, 2টো নয় অ্যাকচুয়ালি 3টে বাজে বেজে গেছে। তো চলো এবার আমরা রেডি হয়ে গেছি, রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি। আর এখানে আমি দেখো কাকিমাকে ফোন লাগাচ্ছি, কারণ সকালবেলায় কাকিমাকে বলেছিলাম যে চাবিটা নিয়ে যেতে, কারণ বাসন মাজতে হবে। তো রান্না বান্না করেছে মা, চাবিটা নিয়ে যায়নি। তো চাবিটা যদি না নিয়ে যায় তাহলে তো বাসন মাজা হবে না। তাই আমরা এইসব বলতে বলতে মানে রাস্তার ধারে যাচ্ছি যে, আর বলছি আমি আগে বলছি মা হ্যাঁ গো অটো পাবো তো? মা বলছে হ্যাঁ অটো কেন পাবো না, আজকে ফার্স্ট জানুয়ারি, আজকে আবার অটো না পাই, আর আমাদের আজকে মেলা স্টার্ট। চলো রাস্তার মোড়ে দাঁড়াই গো, অটোর জন্য অপেক্ষা করি আর দেখি অটো পাই নাকি। তার জন্য তো অপেক্ষা করতে হবে। আর দেখো আমি আর মা অটো পেয়ে গেছি। আর দেখো আমাদেরকে কি সুন্দর লাগছে না? আমি কিন্তু বেশি মেকআপ করিনি, হালকা মেকআপ করেছি, কিন্তু মনে হচ্ছে কত মেকআপ করেছি, তাই না? যাচ্ছি হচ্ছে বাস স্ট্যান্ড। দেখো এখানে আমরা মানে মেন রোডে আমরা পৌঁছে গেছি। তো মেন রোড থেকে দেখো কত সুন্দর লাগছে। নিউ ইয়ারে তো সবাই নিজে নিজে আমেজে মত্ত হয়ে আছে, কারণ আজকে ফার্স্ট নিউ ইয়ার। তা নিউ ইয়ার মানে হচ্ছে একটা আলাদা মজা। চলো আমরা যেখানে যাচ্ছি সেখানে আমরা আনন্দ করব, মজা করব, ফুল এনজয় করব। তো চলো আমাদের সাথে তোমরাও চলো। ফাইনালি সেই মেলাটা বসে গেছে, শীতকালের বিখ্যাত মেলা। তো আমরাও এখানে আসবো এবং আমরা এই মেলাটাতে অনেকবার আসি। তো এখানেও এসে আমরা এনজয় করবো আর সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো। হ্যাঁ ফাইনালি আমরা পৌঁছে গেছি জংশন মলে। তো আমরা আজকে নিউ ইয়ার সেলিব্রেশন করতে এসেছি জংশন মলে, একদম সুন্দর। আর কি বলবো বন্ধুরা, আমি যখন সামনে দিকে এগিয়ে দেখলাম তখন দেখলাম একদম লোকে ভর্তি। যথারীতি ক্রিসমাসে আমি যখন এসেছিলাম তখনও দেখলাম এই হোটেলটা একদম খাঁচাখাচ ভর্তি, আর আজকেও একদম খাঁচাখাচ ভর্তি। তা মানুষ এইখানের মধ্যে বসে খেতে পারবে না, একদম রেস্টুরেন্টটা একদম ছিল এবং বাইরেও কিছু কিছু ওয়েটিং লিস্টে ছিল। আমি তাই মাকে বলছি যে ভালো হয়েছে মা, একদম এরপরে আনন্দ করে আমরা সেলিব্রেশন করব আর মল ঘুরবো, করবো।
হাসতে হাসতে আজকে আমাদের এত খুশি কেন জানো বন্ধুরা আমরা, কারণ আজকে বাবা আসেনি। আর বাবা আসেনি মানে হচ্ছে আমরা নিজের মনের মতনই আমরা থাকতে পারি। বাবা যদি না আসে তাহলে আমরা মনের মতন করতে পারি। আর দেখো এখানে লোকারণ্য একদম ভর্তি। দেখো আমরা মলের ভিতরে ঢুকে গেছি, আর দেখো লোক দেখো একবার লোক দেখো, মানে 1 জানুয়ারিতে পুরো কিলবিল করছে পুরো মানে মলটা। আর মানে কি সুন্দর লাগছিল, আর আমারও খুব ভালো লাগছিল, লজ্জাও লাগছিল অ্যাকচুয়ালি ভিডিও করতে। আর আমি তো তোমাদেরকে বলেছিলাম মলে ভিডিও করা খুব মুশকিল, খুব লুকিয়ে লুকিয়ে ভিডিও করতে হয়। আর দেখো এখানে আঙুলটা আমার চলেছিল কারণ আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও করছিলাম। সবাই এখানে বসে বসে চিল মারছিল, কেউ কফি খাচ্ছিল, কেউ কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিল। আর এখানে দেখো আমি প্যান্টালুন্সের সামনে দাঁড়িয়েছিলাম, আর এখানে জুয়েলারির দোকানগুলোতে কত সুন্দর গোল্ড প্লেটের জুয়েলারি ছিল, আর এখানে শোপিস ছিল। আমরা এখানে একটুখানি ছবি তুলবো, তার জন্য আমি বললাম যে মা তোরা পোস্ট দিয়ে আমি তোমার ছবি তুলে দিচ্ছি। এই দেখো আমরা হাই করছি, আর সামনে প্যান্টালুন্স। আর প্যান্টালুন্সে কি কালেকশন বন্ধুরা, দারুণ দারুণ কালেকশন এসেছে। তাই আমি মাকে বলছি মা কবে প্যান্টালুন্সে আসবে, আর কবে আমাকে জামা কিনে দেবে। মা বলছে হ্যাঁ কিনে দেবো, নিশ্চয়ই কিনে দেবো। প্যান্টালুন্স থেকে তোকে আরেকটা জামা কিনে দেবো, কারণ আমি একটা জামা কিনেছিলাম প্যান্টালুন্স থেকে, এটা খুব সুন্দর। তো চলো এবারে উপরে একটু যাওয়া যাক, আমরাও তো পেট পুজো করবো। আর জানো এখানে কি হয়েছে, যখনই আমি এসকেলেটারে পা দিলাম তখনই লাইট চলে গেছিল। আর লাইট চলে গেছিল মানে এসকেলেটারটা বন্ধ হয়ে গেছিল, আর চালু হতে একটুখানি টাইম লাগে। তাই আমরা মানে সিঁড়ি মানে উপরে উঠার জন্য পায়েরই একটুখানি করলাম, কসরত করে আমরা উঠলাম। আর আমি আর মা প্রচন্ড হাসছিলাম। দেখো আমি হাসছি কারণ মাকে বলছি মা এটা কি হলো, মা বলছে এটা ডিজাস্টার হয়ে গেল আমাদের সাথে। তবে হ্যাঁ আমাদের কিন্তু প্রত্যেক বছর এটা মনে থাকবে যে আমাদের 1 জানুয়ারিতে এরকম একটা কাণ্ড হয়েছিল যে আমরা মলে গেছিলাম, আর মলের লাইট চলে গেছিল, আর এসকেলেটারে এরকম করে আমাদেরকে যেতে হয়েছিল। আর আমি আর মা তো হেসে গড়াগড়ি দিচ্ছি, কি বলবো। আর দেখো এখানে কত সুন্দর জুয়েলারি গুলো লাগছে, দেখো একদম খুব সুন্দর জুয়েলারি। আর চলো এখানে একটুখানি বসে একটুখানি পকোড়া একটা কোক খেয়ে নিয়ে যাক। দেখো এখানে এই যে রেস্টুরেন্টটা আছে সেই রেস্টুরেন্ট থেকে পকোড়া আর কোক মানে আমি অর্ডার দিয়েছিলাম। তো এখানে দেখো পকোড়া চলে এসেছে, আর উপরে একটুখানি স্যালাড মানে শসা দিয়ে দিয়েছিল, আর একটা টক টক চাটনি ছিল। আমি একটা জিনিস বলবো বন্ধুরা, এই যে মানে পকোড়াটা এটা সিগনেচার ডিশ ছিল, এই যে চাটনিটা লাল লাল চাটনিটাই সব থেকে ভালো ছিল, টক টক চাটনিটা, এটা খুব সুন্দর লাগছিল। আর পকোড়াগুলো একদম নরম ছিল, আর এটা কিন্তু একদম ব্রেড ক্রাম দিয়ে কিন্তু ফ্রাই করা ছিল না, শুধুমাত্র বেসন দিয়ে ফ্রাই করা ছিল, আর একদম ঘরোয়া টেস্ট পাচ্ছিলাম। আর প্রাইসও মোটামুটি ঠিকই ছিল। সুন্দর করে একদম এনজয় করে এখানে আমি পকোড়া খাচ্ছি, আর মাও পকোড়া খেয়েছে, তার সঙ্গে কোকও খেয়েছে। এখানে আমি এনজয় করতে করতে খাচ্ছি পকোড়া আর কোল্ড ড্রিঙ্কস। তো এখানে কোক আমি নিয়ে নিয়েছিলাম, তো দারুণ লাগছিল সবার সাথে বসে, এবং আশেপাশে আরো অনেক লোক ছিল। আর মাকে বলছি মা আজকে খুব সুন্দর এনজয় হলো না, মা বলছে হ্যাঁ দারুণ হয়েছে। তো দেখো এখান থেকে আমরা পকোড়া খেয়েছি, আর খুব সুন্দর ছিল। তো তোমরা চাইলে যখনই জংশন মল আসবে তখনই তোমরা এই রেস্টুরেন্টটা থেকে স্ন্যাক্স খেতে পারো। এখানে নানা রকম স্ন্যাক্স পাওয়া যায়, এখানে দেখো কত রকমের স্ন্যাক্স আছে। আর এখানে দেখো আমি কোল্ড ড্রিঙ্কস এনজয় করছি, অল্প অল্প করে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি, আর মায়ের সঙ্গে গল্প করছি। আর মাকে বলছি যে এর পরের বার যখন একটা সিনেমা আসবে তো আমরা সিনেমা দেখতে আসবো। তো মা বলছে হ্যাঁ অফকোর্স সিনেমা দেখতে আসবো। সিনেমা আবার দেখতে না আসি, এখানে উপরে একটা সিনেমা থিয়েটার আছে, তো অনেকে এখানে সিনেমা দেখতেছে। তোমরা জানো নতুন একটা সিনেমা বেরিয়েছে, তো সেটা তোমরা মানে সেই সিনেমাটা তোমরা দেখেছো নাকি আমাকে কমেন্ট করে জানাবে। আর দেখো এখানে আমরা নিচে যাচ্ছি, তো এখানে নিচে আমরা যাচ্ছি তার কারণ হচ্ছে আমরা একটু স্পেন্সার যাবো। স্পেন্সারে কিছু টুকিটাকি বিস্কুট আছে নেওয়া, তো বিস্কুট নেওয়ার জন্য আমরা নিচে যাচ্ছি। আর দেখো এখানে পুরো লোকজন, মানে এত লোকজন আমি আগে কখনো দেখিনি। যখন আমি মল আসতাম মল একদম ফাঁকাই থাকতো, মানে অল্প লোক থাকতো, বেশি লোক থাকতো না। কিন্তু কোনো ওকেশন হলে মলে প্রচন্ড ভিড় থাকে। তো এখানে চলো আমরা যাই স্পেন্সারে। আর স্পেন্সারে আমি লুকি ভিডিও করবো, কারণ স্পেন্সারের ভিতরে মানে ভিডিও করার কোনো পারমিশন নেই। আর এখানে দেখো মা অতিরিক্ত বিস্কুট দেখে, অনেক বিস্কুট ছিল, হরেক রকম বিস্কুট ছিল, তো মা বিস্কুট দেখে মানে বুঝতেই পারছিল না যে আমি কি নেবো আর কি নেবো না। আর আমি বলছিলাম এই কটা নাও। তো আমরা অল্প অল্প বিস্কুট নিয়েছিলাম, আর মায়ের জন্য একটা লিকুইড সোপ নিয়েছিলাম। আর কি নিয়েছি তো এটা তোমাদেরকে ভিডিওতে দেখো। আমাদের স্পেন্সারে কাজ ডান, তো এবারে আমরা খাবার নিয়ে নেবো, তারপরে আমরা বাইরে যাবো, কারণ আজকের মতন এখানেই গল্প শেষ। কারণ হচ্ছে বাড়িতে তো কেউ নেই, বাবা নেই, আর বাবাও বাড়ি থেকে আসবে। তো এখানে দেখো রোল, চাউমিন, মোমোর দোকান থেকে আমরা মোমো আর দুটো রোল প্যাক
করে নিয়েছিলাম, এবারে আমরা এখান থেকে চলে যাচ্ছি। তো আজকে দিনটা মোটামুটি খুব ভালো কাটলো বন্ধুরা, কারণ এটা ছিল মা মেয়ে টাইম, মানে হচ্ছে আমি আর মা এসেছিলাম। যখন আমি আর মা আসি তাহলে আমি অনেক ফান করি, অনেক মজা করি। তোমরা বলো, তোমরা তোমার মায়েদের সঙ্গে যখন যাও তখন ফান করো না বন্ধুদের সাথে যাও তখন ফান করো? আমি তো দুটোতেই ফান করি, আমি মায়ের সাথে যাই আর বন্ধুদের সাথে যাই, দুটোতেই ফান করি। তো দেখো আমি হাসতে হাসতে বাড়ি চলে যাচ্ছি আর বলছি যে এইটা তো আমাদের দ্বিতীয় পার্ট হয়েছে, মানে প্রথম পার্ট হয়েছে, দ্বিতীয় পার্টটা এখনো বাকি আছে, কারণ বাইরে থেকে আমাদের রাত্রেবেলা বাইরে থেকে খাবার আসবে, আমরা সেটা খাবো। আর দেখুন সূর্যটা কত সুন্দর ডুবছে না, কি সুন্দর লাগছে। আর এখন বাজে মানে সন্ধ্যে 5টা, তো হালকা হালকা সূর্যটা ডুবে যাচ্ছে আর কি সুন্দর লাগছে। হ্যাঁ, আর এখানে দেখো সব আজকে প্রথম দিন মেলাতে একদম ভরপুর লোক ছিল সব। মানে দেখো এখানে মেলাটা তোমাদেরকে একদিন আমি নিয়ে আসবো, কারণ আমি পার্সোনালি এই মেলাতে আসি, তা তোমাদেরকেও আমি নিয়ে আসবো এই মেলাটাতে। তবে মেলাটা প্রত্যেকবারই সুন্দর হয়, ভালো হয়, আর মেলাটা অনেক বড় হয়, এটা অনেক বিখ্যাত মেলা। দেখো অনেক লোকজন ছিল। তো আমরা এখানে বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি, এখান থেকে আমরা অটো নেব, নিয়ে আমরা বাড়ি যাব। বাড়িতে গিয়ে দেখি গা আর কি কি হয়। দেখো না অটোতে আমরা চেপে গেছি, বাড়ি যাই। দেখো গাড়িটা পার্ক করছিল, তার জন্য আমার অটোটা দাঁড়িয়েছিল। তো এখানে চলো বাড়ি যাই। আর আজকে দিনটা অনেক করলে খুবই ভালো লাগছে, কারণ দিনটা খুব ভালো কাটলো। তো বন্ধুরা আমি এটাই বলতে চাই যে তোমাদের দিন কেমন কাটলো, তোমরা কিভাবে এনজয় করলে সেটা আমাকে কমেন্ট করে জানিও। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার পড়তে খুব ভালো লাগে, আর তোমরা আমাকে খুবই রেসপেক্ট দাও, তার জন্য থ্যাংক ইউ সো মাচ। আর তোমরা আমার ভয়েস ভালো লাগে, তো ভালো লাগছে তার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমি চাই যে আরো সুন্দর সুন্দর ভিডিও তোমাদের জন্য নিয়ে আসি, আরো কন্টেন্ট ক্রিয়েট করি, আর তোমরা সুন্দর সুন্দর ভিডিও আমার মাধ্যমে তোমরা এই চ্যানেলে দেখতে পাও, এইটুকুই চাই। আর এইটুকু দেখো এখানে বাবা নিয়ে এসেছে ফ্রাইড রাইস, আর আমি নিয়ে এসেছিলাম মোমো। তো এখানে দেখো মোমো, ফ্রাইড রাইস মানে ভেজ ফ্রাইড রাইস, আর তার সঙ্গে চিকেন দো পেঁয়াজা। এইটা ছিল আজকে আমাদের রাতের ডিনার। তো এটা আমি এনজয় করি। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাস্ট পর্যন্ত দেখো, আর আমার চ্যানেলটাকে সাপোর্ট করার জন্য সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর নোটিফিকেশন যে বেল আইকনটা দিতে ভুলে যাও না, তাহলে কিন্তু আমার ভিডিও তোমাদের কাছে পৌঁছবে না, তাহলে সেটা অলওয়েজ দাবি দিও। আর কিছু কিছু বন্ধুদের সাথে শেয়ার করে দিও। তো এইটাই বলবো বন্ধুরা, তোমরা সব ভালো থাকো, সুস্থ থাকো, সেফ থাকো। হ্যাপি নিউ ইয়ার সবাইকে। তোমরা নিউ ইয়ার কিভাবে কাটাচ্ছ আমাকে কিন্তু জানিও। টাটা, বাই বাই, গুড নাইট, হ্যাপি নিউ ইয়ার।